আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। বিগত বেশ কয়েকটা ক্লাসে আমি হাজিরাতের আমল দিয়ে যাচ্ছি। হাজিরাতের প্রথম বেশ কয়েকটি হাজিরাত দিয়েছি, যেগুলো শুধুমাত্র হাজিরাতের মুআক্কেল। পরবর্তী যে হাজিরাতগুলো দিয়েছি আমি, বা এখন যে হাজিরাতগুলো দিচ্ছি এবং আরও কয়েকটা হাজিরাত দিব, এই হাজিরাতগুলো শুধুমাত্র যে হাজিরাতের মুআক্কেল তা নয়, আপনার রোগীর কি অসুবিধা আছে এই বিষয়গুলো আপনি শুদ্ধভাবে জানার পাশাপাশি যেই সমস্যাটা মুআক্কেলগণ বলবে হাজিরাতে, সেই সমস্যাটা ওনারা সমাধানও করে দিবে। এ ধরনের আমলগুলো আমি বেশ কয়েকটা ক্লাসে দিয়ে যাচ্ছি। অর্থাৎ একদিক থেকে হাজিরাত এবং হাজিরাতের যে সমস্যাটা পাওয়া যাবে সেটা সমাধান, হাজিরাতের সাথে সাথে সমাধানটাও হয়ে যাবে। এই ধরনের আমলগুলোকে গুরুত্ব দিয়ে আমি আমলগুলো দিয়ে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 19 নং হাজিরাত, ওয়ালাফা'না লাকা যিকরাক। এই হাজিরাতটা আমার অনেকগুলো ছাত্রর করা আছে, প্রায় 20 থেকে 25 জন ছাত্রের হবে এই হাজিরাতটা করা আছে। এই মুআক্কেলটা সামনাসামনি আসে না, উনিও গ্লাসের মধ্যে আসে, গ্লাসের পানিতে, আংটিতে আসে, ডিমের উপরে আসে, মোমবাতির আগুনে আসে, তুলারাশির চোখে আসে। তবে এই মুআক্কেলটা খুব শক্তিশালী মুআক্কেল। রজাত এবং বন্দির ধ্বংসে এই মুআক্কেলটা দিয়ে কাজ করিয়ে আমি অনেক উপকার পেয়েছি। আমার অনেক অনেক ছাত্র এটা দিয়ে কাজ করাচ্ছে অলরেডি, তারা জিন জাদু ধ্বংসে এটা দিয়ে বেশ ভালো উপকার পাচ্ছে, আমাকে রিপোর্ট করেছে অনেকেই। আমার অনলাইনে তো আমি শিখাই না, কিন্তু যারা অনলাইনের মাধ্যমে আমার কাছে এসে শিখে শিখে যায়, আমার বাসায় এসে, এই ধরনের প্রায় 20 থেকে 25 জন ছাত্রের এটা হাসিলও করা আছে। তো তারা এটা দিয়ে মোটামুটি কাজ করাচ্ছে এবং বেশ ভালো রেজাল্ট পাচ্ছে। এই বিষয়ে আমাকে বিভিন্ন সময় তথ্য দিয়েছে। আমি হাজিরাটা আমি অনলাইনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ভিউয়ার্স আছেন, এই আমলটা করতে পারেন। এই আমলটার মধ্যে কোনো রজাত নেই এবং অন্য কোনো ঝামেলা নেই। আপনি যদি শুদ্ধভাবে আমলটা করতে পারেন, ইনশাল্লাহ আপনি একজন খুব ভালো মুআক্কেল হাসিল করবেন। এই মুআক্কেলটা গ্লাসে আসবে, আয়নাতে আসবে, আংটিতে আসবে। ওনাকে আপনি যা বলবেন, অর্থাৎ জিন হত্যা বা জাদু ধ্বংস বা রজাত বন্দির সমাধান, কিংবা যদি শারীরিক সমস্যাও বলে কিছু, আপনারা বললে ওই ব্যাপারেও কম বেশি সমাধান এই মুআক্কেলের কাছ থেকে পাবেন। সবচেয়ে অভিজ্ঞ হিসেবে এই মুআক্কেলের রজাত এবং বন্দির ধ্বংসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই মুআক্কেল দিয়ে। আমি অনেকগুলো রজাত দেখেছি যে রজাতগুলো বিভিন্নভাবে ছুটছে না, অর্থাৎ বিভিন্ন আমলের মাধ্যমে বা বিভিন্ন তদবিরাতের মাধ্যমে ছুটানো যাচ্ছে না। এই মুআক্কেলটাকে দিয়ে আমি রজাতটা ছুটিয়ে দেখেছি, ওটা পরিপূর্ণভাবে ছুটে গিয়েছে। আমার লাইফে আমি এটা দিয়ে এখনো কাজ করি, 10 বছরের উপরে হবে আমি এই মুআক্কেলটা দিয়ে কাজ করাচ্ছি। অনেকগুলো জটিল জটিল কাজ এই মুআক্কেল আমাকে করে দিয়েছে, যেগুলো আমি অন্যান্য হাজিরাত বা অন্যান্য মুআক্কেলাতের মাধ্যমে করাতে পারিনি। এই ওয়ারাফা'না লাকা যিকরাক, এই মুআক্কেল আমাকে এই কাজটা করে দিয়েছে। আমি হাজিরাটা দিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এটা খুব কঠিন হাজিরাত না, 21 দিনের একটা হাজিরাত, এবং ওয়ারাফা'না লাকা যিকরাক এটা মাত্র 1397 বার পড়তে হয়। খুব ছোট একটা আমল। আপনার সময় বেশিক্ষণ সময়ও লাগবে না, আবার 21 দিনের মধ্যে এটা হাসিল হয়ে যাবে। ওয়ারাফা'না লাকা যিকরাক এর হাজিরাত ও মুআক্কেল। আপনাকে পরহেজ করতে হবে মাছ, গোস্ত, ডিম, দুধ ও ডাল এবং অন্যান্য আমিষ। এটা জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, নতুন চাঁদের প্রথম রবিবার রাত, মঙ্গলবার রাত, বুধবার রাত অথবা বৃহস্পতিবার রাত থেকে আমল শুরু করে 21 দিনে টোটাল 29,337 বার পড়তে হবে আপনাকে। 29,337 বার আপনাকে পড়তে হবে। সেই হিসাবে প্রতিদিন আপনাকে পড়তে হয় 1,397 বার।
আপনাকে পড়তে হবে। এই বারটা হচ্ছে এই এই যে আয়াত শরীফটা আছে এটার আদাদ সংখ্যার দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে এই পরিমাণটা বের করা হয়। যারা তকবিরাতগুলো বের করেন ওনারা এভাবে প্রতিটা আয়াতের আদাদ সংখ্যাগুলিকে বের করে বিভিন্ন সেতারার সাথে মিলান, মোয়াক্কেলের ওই মোয়াক্কেলাতের নামের আবার আদাদ সংখ্যা বের করেন। এভাবে অনেক যোগ বিয়োগ করার পরে এই সংখ্যাটাকে বের করা হয়। আপনার অনেক সময় দেখবেন অনেকগুলো আয়াত শরীফেরই মোয়াক্কেল আছে এক এক রকম সংখ্যা, কোনোটা 2225 বার, কোনোটা 5307 বার, কোনোটা 1420 বার, কোনোটা 23309 বার। এই যে ভাঙতি সংখ্যাগুলো এগুলো হচ্ছে আদাদ সংখ্যা থেকে যোগ বিয়োগ করে বিভিন্নভাবে বের হয়ে আসে। অনুরূপভাবে এই আমলটাতে আপনার 29,337 বার আপনাকে ওয়ারাফা আনা লাকা যিকরক এই আয়াতটা পড়তে হবে। প্রতিদিন 1397 বার করে পড়তে হবে। আপনি মোট 29,337 বার পড়া হয়ে গেলে আপনি এই আয়াত শরীফের আমেল হয়ে যাবেন এবং আপনার যে মোয়াক্কেল, এই আয়াত শরীফের মোয়াক্কেল ওনাকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন, উনি আপনার হাসিল হয়ে যাবে। আমলের সময় আপনাকে আগে 11 বার দুরূদ শরীফ এবং পরে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এছাড়া লোবান জ্বালাতে হবে, শরীরে আতর মেখে নিতে হবে, কয়েকবার ইস্তেগফার শরীফে পড়ে নিতে হবে। কয়েকবার না পারলে অন্তত একবার পুরো ইস্তেগফারটা পড়ে এরপর দুরূদ শরীফ পড়বেন। এরপর ওয়ারাফা'না লাকা যিকরক 1397 বার পড়বেন। এভাবে 21 দিন আমল করলে আপনি আমেল হয়ে যাবেন। প্রয়োগ: আপনি প্রথম এটা শুধুমাত্র তুলা রাশি এবং বাচ্চাই দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন না, রুগীও দেখতে পাবে না। অন্তত 2 মাস আপনি তুলা রাশি বা ছোট বাচ্চাদেরকে দিয়ে দিয়ে করাতে থাকবেন। মোয়াক্কেলটার সাথে আপনি ঘনিষ্ঠ হয়ে যাবেন, তখন আপনি রুগীদেরকে দিয়েও সরাসরি রুগীও তখন দেখতে পারবে। প্রথমে আপনারা বাচ্চা এবং তুলা রাশি উপরে দিয়ে করাতে থাকবেন প্রথম 1.5 থেকে 2 মাস। স্বচ্ছ গ্লাসে পরিষ্কার পানি নিতে হবে, অর্ধেকের চেয়ে কিছু বেশি পানি নেবেন। 11 বার দুরূদ শরীফ পড়তে হবে এবং ওয়ারাফা'না লাকা যিকরক এই আয়াত শরীফটা আপনাকে 21 বার পড়তে হবে। 21 বার পরে আপনাকে একটা দম দিতে হবে। দম দেওয়ার পরে আবারও আপনি মনে মনে 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং আপনি বলবেন যে ওয়ারাফা'না লাকা যিকরক এর মুআক্কিল হুজুর, আপনি পৃথিবীর যেখানে আছেন আপনি পানিতে আসেন, একটু দেখা দেন। ছোট বাচ্চা আছে বা তুলা রাশি যেই থাকুক, ওনার সামনে একটু দেখা দেন, আমাকে কিছু খেদমত করতে হবে, আল্লাহ পাক এবং হাবিব ইসলামের উসিলায় ওনাদের ওয়াস্তে আমার কিছু খেদমত করতে হবে, আপনি যেখানে আছেন কিছুক্ষণের মধ্যে চলে আসেন। এভাবে তাকিয়ে থাকবে, 1 থেকে 3 মিনিট পর্যন্ত সময় লাগে। একটা জিনিস মনে রাখবেন, প্রথম যে কোনো আমলের মুআক্কেলটাকে আনতেই আপনার 3-4-10 মিনিট পর্যন্ত সময় লাগবে। অনেকবার পরে ফু দেওয়া লাগবে। মনে করুন বলা আছে 11 বার ফু দিলে হবে, কিন্তু 11 বার ফু দিলেই দেখবেন হচ্ছে না। আবারও 11 বার পরে আবার ফু দেওয়া লাগবে, আবারও 11 বার পরে ফু দেওয়া লাগবে। এভাবে 7-8 বার করা লাগবে প্রথম। যত আপনি এটা দিয়ে কাজ করতে থাকবেন, ওই মুআক্কেলটা আপনাকে তত বেশি চিনবে এবং আপনার সাথে তত বেশি ঘনিষ্ঠ হবে। সেক্ষেত্রে এই পরিমাণটা আপনাকে কমে আসবে। একটা সময় এমন অবস্থা আসবে, আপনি পানির গ্লাসের মধ্যে নিয়ে এবারটা না পড়েই আপনি যদি বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরকের মুআক্কিল হুজুর, আপনি একটু পানির মধ্যে আসেন, অমুক তুলা রাশির সামনে বা অমুক রোগীর সামনে আপনি একটু দেখা দেন, কিছু খেদমত করতে হবে। এটা বলে আপনি ওয়ারাফা'না লাকা যিকরক পড়া শুরু করেছেন, এর মধ্যেই বাচ্চা বা তুলা রাশি বলবে যে পানির মধ্যে একজন মুআক্কিলকে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার যখন সম্পর্কটা ডেপথে চলে যাবে, সেক্ষেত্রে আপনি অধিকতর সার্ভিস পেতে থাকবেন। অনুরূপভাবে যারা অন্যান্য আমলগুলো করেন সেগুলোর ক্ষেত্রেও দেখবেন যে প্রথম হুজুরদেরকে আনতে একটু সমস্যা হয়, কিন্তু যখন ঘনিষ্ঠ হয়ে যায় তখন ওই এবারটা পড়া শুরু করলে ওনারা এসে বসে থাকে। আপনারা এটা রেগুলার করবেন। রেগুলার করলে সেটা দেরি হবে না। 21 বার পড়তেই রোগীর প্রথমে তুলা রাশি এবং বাচ্চা এবং তার কিছুদিন পরে রোগী, তার কিছুদিন পরে আপনি নিজে প্র্যাকটিস করবেন, খুলে যাবে ইনশাল্লাহ। মোটামুটি 1 বছর যদি আপনি এটাতে কাজ করান, 1 বছর পরে আপনি নিজেই এটার মাধ্যমে মুআক্কেলটাকে দেখতে পাবেন। উনি একটা সিংহাসনের উপরে বসা থাকে, সিংহাসনের উপরে, এবং উনি পাগড়ি পরিহিত অবস্থায় থাকেন এবং খুব বুজুর্গ, ওনার বড় বড় দাড়ি রয়েছে, উনি বুজুর্গ, ওনাকে দেখতে আপনি নিজেই দেখতে পাবেন। প্রথম দেখবে হচ্ছে, আমি লিখে দিয়েছি দেখেন, 11 বার আয়াত শরীফ পড়বে, আবারও 11 বার দুরূদ শরীফ দম দিলে, পানিতে দম দিবেন আপনি
11 বার দুরূদ শরীফ পড়বেন, 21 বার ইয়া আয়াতুল উপরে একটা দম দিবেন। এরপর পানিতেও দম দিবেন। আবার রোগী হোক, বাচ্চা হোক বা আপনি নিজে হোক, আপনি দম দিতে হবে নিজের উপরে, বা বাচ্চা হলে বাচ্চার উপরে, বা রোগী হলে রোগীর উপরে দম দিবেন। দিয়ে এরপরে বলবে পানির দিকে গভীর মনোযোগের সাথে তাকিয়ে থাকার জন্য। মোটামুটি 1 থেকে 3 মিনিটের মধ্যে উনি চলে আসে। প্রথম প্রথম আপনাকে 8-10 মিনিট লাগতেও পারে। আপনি একাধিকবার পরে পরে ফু দিবেন, 21 বার পরে একটা দম দিবেন, আবারও 21 বার পরে আবার দম দিবেন, আবার আদেশ দিবেন, আবার 21 বার পড়বেন, আবার একটা দম দিবেন, আবার ডাকবেন। এভাবে করতে করতে প্রথম প্রথম সময় লাগবে, আস্তে আস্তে কমে যাবে। একটা সময় আপনি ডাকার শুরু করার সাথে সাথে ইনশাল্লাহ চলে আসবে। এখানে আমি বলেছি আপনাদের একজন মোয়াক্কেল বুজুর্গ আসবেন, উনি পাগড়ি পরিহিত অবস্থায় সিংহাসনে বসা থাকবেন এবং জুব্বা ও পাগড়ি পরিহিত অবস্থায় থাকবেন। এই মোয়াক্কেল দিয়ে আপনারা হাজিরাও করাতে পারবেন। প্রথম অবস্থায় আপনি কথা শুনতে পাবেন না মোয়াক্কেলের, রোগীও কথা শুনতে পাবে না। তুলারাশি এবং বাচ্চা, ছোট বাচ্চা 10 বছরের নিচে এরকম বাচ্চা মোয়াক্কেলের কথা শুনতে পারবে এবং দেখতে পারবে। প্রথম প্রথম আপনি দেখতেও পারবেন না, কথাও শুনতে পারবেন না। ওনাকে দিয়ে আপনি জিনবন্দি, জিন হত্যা, জাদু ধ্বংস সবচেয়ে বেশি করাতে পারবেন। বন্দিশ এবং রজাআতের কাজ, এই দুটো সবচেয়ে বেশি ওনাকে দিয়ে করাতে পারবেন। আপনি যখন মোটামুটি 1 বছর 1.5 বছর হয়ে যাবে আমলটা করতে করতে বা রোগীর উপর প্রয়োগ করতে করতে, তখন আপনি প্রতিদিন নিজেই একবার করে ট্রাই করবেন। উনি পানির মধ্যে আসুক বা না আসুক, আপনি ট্রাই করে যাবেন। এভাবে ট্রাই করতে থাকলে সর্বোচ্চ 15-20 দিন লাগবে। দেখবেন পানিটা প্রথমে আপনি কিছুই দেখবেন না, বাচ্চা তুলারাশি দেখবে, রুগীরা দেখবে, আপনি কিছুই দেখবেন না। কিন্তু যখন 1-1.5 বছর পর থেকে আপনি রেগুলার করা শুরু করবেন, মহাকালটার সাথে ঘনিষ্ঠ হওয়ার পরে কিছুদিন করতে থাকলে দেখবেন পানিটা চকচক হয়ে গিয়েছে। অর্থাৎ পানিটা মনে হয় যেন পানির মধ্যে রোদের আলো পড়েছে কিংবা হ্যাজাক লাইট পড়েছে পানির উপরে। এরপর আপনি তাকিয়ে থাকবেন, খুব খেয়ালের সাথে তাকিয়ে থাকলে আপনি ওই স্বচ্ছ পানির মধ্যে চকচক যে অবস্থাটা, ওই চকচকের মধ্যে দেখবেন যে একটা সিংহাসন দেখা যাচ্ছে। ওই সিংহাসনের মধ্যে আপনার এই আয়াত শরীফের মোয়াক্কেলকে আপনি পাবেন। ওনার সাথে আপনি প্রথম অবস্থায় কথা বললে আপনার কথা উনি শুনবে, কিন্তু ওনার কথা আপনি শুনবেন না, আপনি ইশারায় বুঝে নিতে হবে। হ্যাঁ, যে যে কাজগুলো আপনি বলবেন সেগুলো ওনাকে বললে উনি আপনাকে কাজটা দেখিয়ে দিবে। যেমন আপনি যদি বলেন যে জাদু ধ্বংস করে দিন অমুক লোকের, অমুক বাবার নাম মার নাম, অমুক লোকের জাদু ধ্বংস করে দিন, আপনি দেখতে পারবেন যে ওই মোয়াক্কেল উনি বিভিন্ন জাদুর দ্রব্য উঠিয়ে এনেছে এবং এগুলো সবগুলো ধ্বংস করছে, আপনি দেখতে পাবেন। অনুরূপভাবে জিন হত্যার ব্যাপারে যদি আদেশ দেন, দেখবেন যে জিন ধরে এনে সেটাকে কতল করে ফেলেছে, আপনি দেখতে পাবেন কিন্তু কথা বলতে পারবেন না। একটা সময় মোটামুটি যখন খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, তখন ওই মোয়াক্কেলই আপনার কর্ণ হাজিরাত করে দিবে, অর্থাৎ কান খুলে দিবে এবং সে কী করছে বা আপনি যা জানতে চাচ্ছেন সেগুলো আপনাকে সরাসরি উত্তর দিবে এবং সেটা আপনি কানে শুনতে পাবেন। এই লেভেলটা আসতে মোটামুটি সময় লাগে। আমি আমার অনেকগুলো ছাত্রকে এটা দিয়েছি, তারা সবাই এটা দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ছাত্রই এই মোয়াক্কেলদের কথা শুনেও না এবং মোয়াক্কেল কিন্তু তারা মোয়াক্কেলাতের কথা শুনে না, কাজ করাচ্ছে। কিন্তু ওই মোয়াক্কেলাতে এর সাথে তুলা রাশি এবং বাচ্চা দিয়ে কথা বলাচ্ছে। অর্থাৎ আপনারাও এই আমলের যে মোয়াক্কেল হাসিল করবেন, এটা করেই আপনারা কথা শুনতে পারবেন না বা কাজও করাতে পারবেন না। বাচ্চা এবং তুলা রাশি দিয়ে প্রথমে করাতে থাকবেন, এরপর কিছুদিন পরে আপনি নিজের উপর ট্রাই করতে থাকবেন। এক সময় আপনি দেখতে পাবেন কিন্তু কথা শুনবেন না। এরপরও আপনি কাজ করতে থাকবেন, ইশারার মাধ্যমে কাজ করাতেই থাকবেন, কাজ করাতেই থাকবেন। এক সময় দেখবেন যে ওই মোয়াক্কেলের কথাটা আপনি শুনতে পাচ্ছেন এবং আজ যত দিন যাবে তত কথাটা গাঢ় আর পরিষ্কার হয়ে আসবে এবং কথাটা ক্লিয়ার হয়ে আসবে। একটা সময় আপনি ঠিক একটা মানুষের সাথে একটা মানুষ কথা বললে যেভাবে পরিষ্কার শোনা যায়, ঠিক ওই ধরনের এক সময় পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি 2-3 বছর লাগতে পারে, হয়তো রুহানিয়তের উপর বৃদ্ধি করে এটা আরও কম বেশিও লাগতে পারে, কিন্তু এক সময় এটা হয়ে যাবে। আপনারা আমলটা করবেন। এই মক্কেলটাতে আপনার জাদু ধ্বংস, জিন হত্যা থেকে শুরু করে সবচেয়ে বেশি করাতে পারবেন রজাত বন্দিশ। এই আপনার আমলটা আপনারা সকলেই করবেন, আমার পক্ষ থেকে সাজেশন থাকবে। আজকে চাঁদের প্রথম তারিখ, চাঁদের প্রথম বৃহস্পতিবার। আমার মোটামুটি প্রত্যেকটা ছাত্রই বিভিন্ন রকমের আমলে বসে গিয়েছে। আপনারা যারা ভিউয়ার্স, তারাও আমার এই আমলগুলির মধ্যে, হাজিরাতের যে আমলগুলো দিয়েছে এগুলোর মধ্যে যেটা ভালো মনে হয় ওই আমলটা আপনারা শুরু করে দিতে পারেন।
আপনারা যে আমলটা ভালো মনে করবেন আপনার জন্য, আপনি আগে যোগ সব কিছু হিসাব করে দেখবেন যে আপনার সময়ের সাথে, আপনার কাজের সাথে কোন আমলটা আপনি মিলিয়ে নিতে পারেন। কিছু কিছু আমল আছে এগুলা স্থান এবং সময়টাকে মেনটেন করে করতে হয়, কিছু আছে সেটা করতে হয় না। কিছু আমল আছে একটু বড় বড়, কিছু আবার আছে ছোট ছোট। এই সবগুলি জিনিস বুঝে বুঝে আপনারা ডিসিশন নিয়ে এখান থেকে আপনারা কয়েকটা আমল করে রাখবেন। এগুলির মাধ্যমে, এগুলো যেহেতু পরীক্ষিত, বারবার বলছি আমি, আপনারা এগুলির মাধ্যমে নিজেরাও উপকৃত হবেন, মানুষকেও আপনারা উপকৃত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে যে আমলটা দেওয়া হয়েছে এই আমলটা শতভাগ শুদ্ধ এবং এর মধ্যে কোনো ভুল নেই। এটা এই আমলের জন্য মোয়াক্কেল আছে, ওই মোয়াক্কেলকে দিয়ে এই লেখাটা পড়ানো হয়েছে এবং উনি ওরা ভেরিফাই করে দিয়েছেন এই লেখাটা শুদ্ধ। আমলটা নিয়ে কোনো কনফিউশনের কিছুই নেই। আমার কোনো কথায় যদি ভুল হয় কিংবা আমার কোনো কথায় যদি বেয়াদবি হয় বা আমার কথার মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন কোনো কথায়, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা মনোযোগ দিয়ে আমলগুলো করবেন এবং আমার জন্য দোয়া করবেন। যখন সফল হবেন তখন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর যে আমলগুলো এগুলো দিয়ে দিতে পারি। আপনারা নিজেরাও যেন উপকৃত হতে পারেন, মানুষকেও যেন উপকৃত করতে পারেন। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলে সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।